কখনো কি ভেবে দেখেছেন নিজের জীবন গড়া আর একটা দেশ গড়ার মধ্যে সম্পর্কটা ঠিক কোথায়? ব্যাপারটা কিন্তু বেশ গভীর। আজকের এই আলোচনায় আমরা ঠিক এই জার্নিটাই দেখব, কিভাবে নিজেকে গড়ার মধ্য দিয়ে একটা জাতিকেও গড়ে তোলা যায়। চলুন একদম শুরুতে একটা মৌলিক প্রশ্ন নিয়ে ভাবা যাক, জীবনের আসল উদ্দেশ্যটা কি? এই একটা প্রশ্নই কিন্তু আমাদের পুরো যাত্রার শুরু, নিজেদেরকে একদম ভেতর থেকে দেখার একটা সুযোগ। আর এই যাত্রার প্রথম ধাপটার নাম হল লাইফ বিল্ডিং বা জীবন গঠন। এই যে লোগোটা, এটাই সেই কনসেপ্টটার প্রতীক, মানে মোটিভেশনাল স্পিচ আর ওয়ার্কশপের মাধ্যমে নিজেকে নতুনভাবে খুঁজে পাওয়া আর কি। তো একটা উদ্দেশ্যপূর্ণ জীবন গড়তে হলে সবার আগে এর ভিত্তিটা মজবুত করতে হবে, তাই না? ঠিক যেমন একটা বড় বিল্ডিং বানানোর আগে তার ফাউন্ডেশনটা শক্ত হওয়া জরুরি। ফাউন্ডেশন দুর্বল হলে তো সব শেষ। এই প্রথম ধাপের মূল লক্ষ্যটা কিন্তু একদম সহজ আর পরিষ্কার। যারা এতে অংশ নেয় তাদের মনে একটা সফল আর অর্থপূর্ণ জীবনের জন্য তীব্র ইচ্ছা জাগিয়ে তোলা। এটাই হলো সেই ছোট্ট আগুনের ফুলকি, যা থেকে পরে একটা বড় বিপ্লব শুরু হতে পারে। আচ্ছা, মনে ইচ্ছা তো জাগলো, কিন্তু এরপর সবচেয়ে জরুরি যে জিনিসটা লাগে তা হলো ঠিকঠাক একটা মাইন্ডসেট। আর আমাদের প্রথম আর সবচেয়ে পাওয়ারফুল অস্ত্রটাই হলো এই আমি পারি বা আই ক্যান মাইন্ডসেট। এখানে দেখো দুটো মানসিকতার পার্থক্যটা কি সুন্দরভাবে দেখানো হয়েছে। একদিকে আছে নেগেটিভ মাইন্ডসেট, যেখানে ব্যর্থতা মানে সব শেষ, যেখানে ভয় আর আলস্যের মতো বাধাগুলোই বড় হয়ে দেখা দেয়। আর অন্যদিকে আমি পারি মাইন্ডসেট, এখানে কিন্তু ব্যর্থতা মানে হেরে যাওয়া না, বরং নতুন কিছু শেখার সুযোগ, নিজের ভেতরের শক্তিকে চেনা। এই যে চিন্তা করার ধরনে বদলানা, এটাই কিন্তু সাফল্যের আসল রহস্য। শুধু পজিটিভ চিন্তা করলেই তো সব হয়ে যায় না, তাই না? ওই চিন্তাকে কাজে লাগানোর জন্য একটা নকশা বা ব্লুপ্রিন্ট দরকার। তো চলুন এবার দেখি আইডিয়াকে বাস্তবে আনার জন্য কী ধরনের অ্যাকশন প্ল্যান নেওয়া যেতে পারে। এই পুরো প্রক্রিয়াটাকে মূলত 4টা সহজ কিন্তু খুব পাওয়ারফুল ধাপে ভাগ করা হয়েছে। প্রথমটা হলো ভিশন বোর্ড বানানো, মানে ছবি আর লেখা দিয়ে নিজের স্বপ্নগুলোকে চোখের সামনে নিয়ে আসা। এরপরের ধাপে সেই স্বপ্নগুলোকে স্মার্ট গোলে পরিণত করা। 3 নম্বরে আসে বাধাগুলো পার করার স্ট্র্যাটেজি তৈরি করা। আর একদম শেষে 1 মাসের একটা অ্যাকশন প্ল্যান বানানো। ব্যাস, কাজে নেমে পড়ার জন্য সব রেডি। এখন প্রশ্ন হলো, এই স্মার্ট গোল জিনিসটা আসলে কি? এটা আসলে গোল সেট করার একটা দারুণ ফ্রেমওয়ার্ক। স্মার্ট মানে হলো লক্ষ্যটা হতে হবে স্পেসিফিক, মানে সুনির্দিষ্ট, মেজারেবল মানে যা মাপা যায়, অ্যাচিভেবল মানে যা অর্জন করা সম্ভব, রেলেভেন্ট মানে প্রাসঙ্গিক, আর সব শেষে টাইম বাউন্ড মানে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। এই ফ্রেমওয়ার্কটা মানলে যে কোনো স্বপ্নকে বাস্তবে আনা অনেক সহজ হয়ে যায়। তো এতক্ষণ আমরা কথা বললাম একজন মানুষকে নিয়ে, মানে আত্মনির্মাণ নিয়ে। কিন্তু এবার চলুন ছবিটাকে একটু বড় করে দেখি। কারণ সত্যিটা হলো, যারা নিজেদেরকে গড়তে পারে দিন শেষে তারাই কিন্তু একটা জাতিকে গড়ার কারিগর হয়ে ওঠে। এখান থেকেই আমাদের আলোচনা একটা বড় দিকে মোড় নিচ্ছে। এই যে কোডটা দেখছেন, এটা কিন্তু অসাধারণ। এখানে বলা হচ্ছে এটা শুধু কোনো সমালোচনা না, এটা হলো একটা দেশকে বদলে দেওয়ার জন্য খুব ভালোভাবে চিন্তা করা একটা ইশতেহার আর স্ট্র্যাটেজিক ব্লুপ্রিন্ট। মানে বুঝতেই পারছেন, আলোচনাটা এখন আর শুধু পার্সোনাল লেভেলে নেই, এটা এখন জাতীয় পর্যায়ের একটা বিশাল পরিবর্তনের কথা বলছে। আর এই যে বিশাল পরিকল্পনার কথা বলছি, সেটা একটা বইয়ের মধ্যে তুলে ধরা হয়েছে। বইটার নাম দি আর্কিটেক্টস অফ টুমরো, মুভিং ফরওয়ার্ড। এই বইটিকে বলা হচ্ছে বাংলাদেশের নবজাগরণের বিপ্লবের মূল ভিত্তি বা দর্শন। তাহলে বইটার মূল কথাগুলো কি? দেখুন, এখানে খুব স্পষ্টভাবে বলা আছে সবার জন্য মৌলিক অধিকার নিশ্চিত করা, যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য। দুর্নীতিকে একেবারে শেষ করে দেওয়া, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা, এমন নেতৃত্ব তৈরি করা যারা জ্ঞানী, নৈতিক আর দুর্নীতিমুক্ত। আর সবশেষে শ্রেণী, সম্প্রদায় বা লিঙ্গের ভিত্তিতে সব ধরনের সামাজিক বৈষম্য দূর করা। মানে এটা আক্ষরিক অর্থে একটা দেশকে নতুন করে জাগিয়ে তোলার ব্লুপ্রিন্ট। কিন্তু একটা কথা ভাবুন তো, এত বড় একটা প্ল্যান কি একা একা বাস্তবায়ন করা সম্ভব?
একদমই না। এর জন্য দরকার সবার মিলিত চেষ্টা। তো চলুন এবার দেখি কিভাবে একসঙ্গে মিলে এই লক্ষ্যে এগোনো যায়। এই সংখ্যাটার দিকে একবার তাকান। 180 মিলিয়ন, মানে 18 কোটি। এটা কিন্তু শুধু একটা জনসংখ্যার হিসাব না, এটা হলো একটা সম্মিলিত শক্তির প্রতীক। একবার ভাবুন, এই 18 কোটি মানুষ যদি এক হয়ে যায়, তাহলে যে কোনো কিছুই করা সম্ভব। আর ঠিক এখানেই লুকিয়ে আছে আসল কথাটা। আসল জয় তখনই আসবে যখন এই 18 কোটি মানুষ এক মন, এক প্রাণ হয়ে একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগোবে। আলাদা আলাদাভাবে নয়, বরং সবাই মিলে একসঙ্গে। তবেই একটা নতুন ইতিহাস করা সম্ভব। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি দেখলাম? দেখলাম কিভাবে নিজেকে গড়া থেকে শুরু করে একটা পুরো দেশ গড়ার একটা কমপ্লিট ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছে। নকশাটা কিন্তু আমাদের সামনেই আছে। এখন শেষ প্রশ্নটা হলো, এই নকশাটা নিয়ে আমরা কি গড়ব? এই বিশাল নির্মাণযজ্ঞে আমাদের নিজেদের ইটটা আমরা কোথায় রাখব?